গাছ ভর্তি লেবুর ফুল দেখে আনন্দিত হওয়ার কিচ্ছু নেই, কারণ এই ফুলের সঠিক যত্নই গাছ ভর্তি যেমন লেবু নিয়ে আসবে, সামান্য একটু ভুল কিন্তু সমস্ত ফুল ঝরিয়ে দেবে। তাই জানুয়ারি মাসে যে সমস্ত লেবু গাছে ফুল চলে এসেছে, সেই লেবু চাষিরা কিভাবে সারবেন তার পরিচর্যা, কি কি ব্যবহার করবেন, কি কি ব্যবহার থেকে বিরত থাকবেন, কোন পদ্ধতি অবলম্বন করে আমরা এই সমস্ত গাছ থেকে সর্বাধিক পরিমাণে লেবু সেট করতে পারবো, আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই সমস্ত নিয়েই আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফুল এসেছে বলেই যে আমরা সব কিছু ব্যবহার করা শুরু করব তা কিন্তু নয়, আমাদের মেপে মেপে পরিচর্যা সারতে হবে। এমন কিছু ব্যবহার করব যে সকল ব্যবহারের ফলে এই ফুল সুস্থ থাকবে, সতেজভাবে বাড়বে এবং সর্বাধিক পরিমাণে গুটি সেট হবে। আর এমন কিছু ব্যবহার করব না যার জন্য এই সমস্ত ফুল ঝরে যাবে। লেবু গাছে এই সময় ব্যবহার করতে হবে ভালো মানের একটি ছত্রাকনাশক। দর্শক, সারা বছর লেবু গাছ সাধারণভাবে থাকে, সেক্ষেত্রে পাউডারি মিলিডিউ, ডাউন মিলিডিউ, শুটিমল, নানা ধরনের ছত্রাক কিন্তু গাছকে আষ্টে বৃষ্টে থাকে। আর যখনই সেই সমস্ত গাছে ফুল আসে, তারা কিন্তু গাছ থেকে অ্যাটাক করে ফুলের মধ্যে। আর দেখবেন গাছ ভর্তি যেমন ফুল আসে, ঠিক তেমনই কিন্তু গাছের নিচে ফুল ঝরে পড়ে থাকে। সেসব হতে দেওয়া যাবে না। ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রথমে একটি সাফ, দ্বিতীয় ডোজ অ্যান্ট্রাকোল, তৃতীয় ডোজ আবার সাফ, চতুর্থ ডোজ অ্যান্ট্রাকোল, এইভাবে 4 বার ছত্রাকনাশক স্প্রে করব। ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার মানে হচ্ছে, অনেক সময় একই ছত্রাকনাশক আমরা বারবার ব্যবহার করে যাই, তার কার্যকারিতা সঠিকভাবে কিন্তু বোঝা যায় না। তাই আমরা যদি একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করি, তবে কিন্তু সেটি গাছের জন্য আদর্শ হয়। সাফে রয়েছে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ছত্রাকনাশক, অ্যান্ট্রাকোলে রয়েছে কন্ট্যাক্টের সঙ্গে সঙ্গে জিঙ্কের সমাহার, যা গাছে ফুট সেটে সহায়তা করে। আমরা 7 দিনের ব্যবধানে 3 থেকে 4 বার তাই ছত্রাকনাশক ব্যবহার করব। 2 নম্বরে হচ্ছে, লেবু গাছে যখন ফুল আসে দেখবেন কিছু কিছু কচি পাতা সঙ্গে আসে। আর যখন কচি পাতা সঙ্গে আসে, এই পাতাগুলোকে নষ্ট করার জন্য চলে আসে লেদা পোকা, মিলিবাগ, জাপ পোকা, চোষক পোকা, মাকড়সা এবং নানাবিধ সমস্যা। সে সকল যদি গাছ থেকে আপনি তাড়াতে না পারেন, কচি পাতা কিন্তু নষ্ট করবেই, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ফুলগুলো রয়েছে, এই সমস্ত ফুলগুলোকে নষ্ট করে দেবে। তাই আমরা ছত্রাকনাশকের সঙ্গে ইনসেকটিসাইড মিশিয়ে কিন্তু এখানে স্প্রে করব। দর্শক মনে রাখবেন, এখন কিন্তু গাছে ফুল রয়েছে, ইনসেকটিসাইডের ডোজ হবে খুব নর্মাল। টাফগর ব্যবহার করবেন, নিম তেল কাকা ব্যবহার করবেন, আর প্রোফেক্স সুপার ব্যবহার করে 1 লিটার জলে মাত্র 1 ml গুলে ব্যবহার করবেন। কড়া ডোজের ছত্রাকনাশক যেমন এখন ব্যবহার করা চলবে না, তেমনি কড়া ডোজের ইনসেকটিসাইডও কিন্তু ব্যবহার করা চলবে না। 3 নম্বর হচ্ছে, গাছে এখন অত্যাবশ্যকীয় কিছু পুষ্টিমৌলের যোগান দিয়ে যেতে হবে। কারণ এখন যদি কিছু কিছু পুষ্টিমৌলের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে। যেমন বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব উপাদান অল্প পরিমাণে লাগে। এদের ডিফিসিয়েন্সিতে গাছে কিন্তু ফুল ঝরা দেখা যায়। তাই এই সময় আমরা একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করব। দর্শক মনে রাখবেন, শুধু কীটনাশক ছত্রাকনাশক দিয়েই কিন্তু লেবু চাষ সম্ভব নয়, অত্যাধিক ফল কোনোভাবে সম্ভব নয়। তাই 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আপনারা ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করেন, যেখানে বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার সঠিক মাত্রায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু লেবু চাষ আরও সহজ হয়ে যাবে। আর সেই সকল গাছ থেকেই কিন্তু আপনি অধিক পরিমাণে লেবু ফলাতে পারবেন। আমরা মোবোমিন ব্যবহার করতে পারি, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারি, বা আপনাদের হাতের কাছে তেমন ভালো মানের অনুখাদ্য থাকলে সেটি ব্যবহার করবেন। তার সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে তারপর স্প্রে করবেন। যেমন 2 গ্রাম মোবোমিন নিলেন, 1.5 গ্রাম বোরন নিলেন, 1 লিটার জলে মিশিয়ে ব্যবহার করলেন। আর টবের মাটিতে ব্যবহার করে দিলেন জিঙ্ক জাতীয় খাবার 1 লিটার জলে 2 গ্রাম গুলে। তবে কি হবে, জিঙ্ক এই সমস্ত ফুলের যেমন পুষ্টিতে সহায়তা করবে,
এ সমস্ত ফুলের বৃদ্ধিতে সহায়তা করবে। বোরন এ সমস্ত ফুলে প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন করে ভালোভাবে পলিনেট হতে সাহায্য করবে। আর তখনই দেখবেন সেই সমস্ত গাছে অধিক পরিমাণে ফ্রুট সেট হবে। দর্শক, ফুল দেখে উৎফুল্ল হওয়ার কিচ্ছু নেই, সে সমস্ত গাছ থেকে সর্বাধিক ফ্রুট সেট করতে হবে। আর ফ্রুট সেটে সাহায্য করে নানাবিধ অনুখাদ্য। ফুল আসার সঙ্গে সঙ্গে টবে ব্যবহার করতে হবে তরল খাবার, যেই খাবারে থাকবে জিঙ্ক, বোরন, অনুখাদ্য, পটাশিয়াম এবং ফসফরাসের মতো অত্যাবশ্যকীয় খাবার। দর্শক, অনেকেই আবার আমরা মুঠি মুঠি খাবার ব্যবহার করে দিই, সেক্ষেত্রে নাইট্রোজেনযুক্ত খাবার হয়ে যেতে পারে, সেসব তো দিলে হবে না। এখন আমাদের ব্যবহার করতে হবে ফ্রুট সেটে হেল্প করা কয়েকটি বাছাই করা খাবার। একটি মাঝারি সাইজ টবের জন্য 3 থেকে 4 গ্রাম পরিমাণ 05234। দর্শক মনে রাখবেন 05234-এ রয়েছে পটাশিয়াম এবং ফসফরাসের যোগান। 05234 3 থেকে 4 গ্রাম। 3 গ্রাম পরিমাণে অনুখাদ্য, 1.5 থেকে 2 গ্রাম পরিমাণে বোরন 2 লিটার জলে গুলে টবের মাটিতে কিন্তু আমরা ঢেলে দেব। এই খাবার 10 দিনের ব্যবধানে আপনি 3 থেকে 4 বার ব্যবহার করুন, যতদিন না পর্যন্ত আপনার গাছে গুটি সেট হয়ে গিয়েছে। যাদের গাছে গুটি ঝরে যাওয়ার প্রবণতা বেশি, তারা কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার গাছে স্প্রেও করতে পারি, বা 05234 ওয়াটার সলিউবল 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম গুলে 15 দিনের ব্যবধানে বা 10 দিনের ব্যবধানে 2 বার কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। মনে রাখবেন, যখন আমরা গাছে খাবার স্প্রে করব, সেই সঙ্গে অন্য কোনো ওষুধ, অন্য কোনো পিজিআর, কোনো ধরনের ভিটামিন সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না। খাবারটি সিঙ্গেল স্প্রে করাই ভালো। লেবু গাছে যখন ফুল চলে আসে, তখন কিন্তু গাছের জলের প্রয়োজন হয় সব থেকে বেশি। এই সময় কিন্তু কোনোভাবেই গাছে কোনো স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। টবের মাটি যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফুলগুলো ঝরে যাবে। তাই এই সময় আমাদের টবের মাটি সব সময় জন্য ময়শ্চার রাখতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি টবের মাটি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত লেবুর বোটা শুকিয়ে লেবু ফুল ঝরে যাবে। তাই ওয়াটার ম্যানেজমেন্ট হবে এখন সঠিকভাবে। আমরা প্রয়োজন হলে দিনে 2 বার জল ব্যবহার করব, কিন্তু 1 ঘন্টার জন্য টবের মাটি শুকোতে দেব না। সঠিক সূর্যালোকে ফুল প্রস্ফুটিত হয় সঠিকভাবে। দর্শক, যে কোনো ফুল হোক, আপনি যদি সেটি সানলাইটে রাখেন, তার যে কোয়ালিটি সেটি ভালো হবে, সঠিকভাবে ফুল কিন্তু ফুটবে। আর এখন যদি গাছ আমরা সঠিকভাবে সানলাইটে রাখি, অন্তত পক্ষে দিনে 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাই এমন একটি স্থান যদি রাখি, এই সমস্ত ফুলগুলো কিন্তু ভালো করে ফুটবে। আর তখনই দেখবেন ভালো করে পলিনেশনও হবে, আর তখনই অধিক পরিমাণে ফ্রুট সেট হবে। টবটি এমন একটি স্থানে রাখবেন যেখানে 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায়। কোনো রকম শেডের নিচে বা বড় গাছের নিচে কিন্তু লেবু গাছ এখন রাখবেন না। এবার ছোট্ট করে জেনে নেব ফুল আসার পর কি কি আমাদের ব্যবহার করা কোনোভাবেই চলবে না। ফুল আসার পর কড়া ডোজের কোনো ধরনের ছত্রাকনাশক কিন্তু গাছে আমরা ব্যবহার করব না, যা আমাদের ফুলকে ঝরিয়ে দিতে পারে। ফুল আসার পর কীটনাশক ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু যখন ফুল ফুটতে আরম্ভ করবে, তখন কিন্তু আমরা কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকব, বা হাই ডোজের কোনো ধরনের কীটনাশক ব্যবহার করব না। ফুল ফুটার পর যদি আমরা কীটনাশক ব্যবহার করি, পলিনেশনে হেল্প করা যে সমস্ত পতঙ্গ তারা মারা যাবে, গাছের ফুলের পলিনেশন কম হবে, আর তখনই ফলন কমে যাবে। বারবার খাদ্য, 2 দিন পর পর স্প্রে, সে সকল থেকেও কিন্তু বিরত থাকতে হবে। আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু খাবার ব্যবহার করতে হবে। গাছের কোয়ালিটি, পাতার গঠন, ফুলের আকার, এই সকল মেজারমেন্ট করে খাবার ব্যবহার করতে হবে। সুস্থ সতেজ গাছে বারবার খাদ্য ব্যবহার করবেন না। যখন গাছে ফুল আসে তখন গাছ থাকে সেনসিটিভ, সাধারণ একটু ভুলের জন্য কিন্তু আপনার লেবু ফুল সম্পূর্ণ ঝরে যাবে। এই সময় টবের মাটি খুঁচিয়ে খাবার ব্যবহার করবেন না। মিশ্র খাবার, নাইট্রোজেনযুক্ত খাবার, ডিএপি, এই ধরনের খাবার দেওয়া থেকে বিরত থাকুন। গাছ কোনোভাবে এখন শেডের নিচে রাখবেন না, গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। এতে দ্রুত যেমন ফুলের বৃদ্ধি হবে, তেমন কিন্তু দ্রুত ফুল থেকে ফলে পরিণত হবে।
টবের মাটিতে জল ব্যবহার করবেন সঠিক পদ্ধতিতে। প্রয়োজনে দিনে 2 বার জল ব্যবহার করবেন, কিন্তু অত্যাধিক জল ব্যবহার করে টবের মাটি ড্যামেজ করে দেবেন না বা শিকড় ড্যামেজ করে দেবেন। অনেক সময় কিন্তু জানুয়ারি মাসে আমরা পিজিআর ব্যবহার করি, যে সকল গাছে এরই মধ্যে ভালো পরিমাণে ফুল চলে এসেছে সে সকল গাছে কিন্তু এখন আর পিজিআর ব্যবহার করবেন না, কারণ ফুল তো চলেই এসেছে। এখন পরিচর্যা হবে ফুলের সুস্থতা নিয়ে, অধিক পরিমাণে ফুলের আর কোনো প্রয়োজন নেই। তাই অযথা পিজিআর ব্যবহার করে বা হাইড্রোজের পিজিআর ব্যবহার করে এই সমস্ত ফুলকে আবার ঝরিয়ে দেবেন না। দর্শক, সেন্সিটিভ ফুল, তার পরিচর্যা হবে ফুলকে মাথায় রেখে। অত্যাধিক ফলনের আশায় কিন্তু আপনারা জাতা ব্যবহার করবেন না। তো যে পরিচর্যার কথা বলার চেষ্টা করলাম সেসব যদি আপনারা একটু মেনে চলতে পারেন বা আমরা মেনে চলতে পারি, আশা রাখছি সর্বাধিক পরিমাণে কিন্তু আমাদের ফ্রুট সেট হবে, ফুল ঝরবেও না, লেবু গাছ থাকবে লেবুতে পরিপূর্ণ। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।